জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই শিরোনাম। শুরুতেই জানিয়ে দেব একটি ভয়ঙ্কর গুরুত্বপূর্ণ সংবাদ। সাবেক সেনাপ্রধান সহ ৩ কর্মকর্তার বিরুদ্ধে গুমের অভিযোগ। বেরিয়ে এলো ভয়ঙ্কর চাঞ্চল্যকর তথ্য, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। এরপর জানিয়ে দেব যেভাবে ভারতে পালিয়ে যান শামীম ওসমান ও নওফেল। বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। এবং সবশেষে জানিয়ে দেব মাহমুদুর রহমানের জীবনকে বিপন্ন করার চক্রান্ত হয়েছে বললেন মির্জা ফখরুল, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। সাবেক সেনাপ্রধান এস.এম. শফিউদ্দিন সহ ৩ কর্মকর্তার বিরুদ্ধে গুমের অভিযোগ করা হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় আজ সোমবার ব্যারিস্টার এম সারোয়ার হোসেন এই অভিযোগ দায়ের করেন। এর আগে ২৯শে সেপ্টেম্বর গুম সংক্রান্ত কমিশনের কাছে অভিযোগ করা হয় বিষয়টি নিয়ে। সাবেক সেনাপ্রধান ছাড়া অপর ২ কর্মকর্তা হলেন ডিজিএফআই এর সাবেক মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ আকবর হোসেন অবসরপ্রাপ্ত ও ডিজিএফআই এর সাবেক পরিচালক মেজর জেনারেল মোহাম্মদ সরওয়ার হোসেন। এতে আরও ৩-৪ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। সরওয়ার হোসেনের অভিযোগে বলা হয়, তিনি ২০ বছর সেনাবাহিনীতে চাকরি করার পর ২০০৭ সালে স্বেচ্ছায় অবসর গ্রহণ করে আইন পেশায় নিয়োজিত হন। তিনি ২০০৮ সাল থেকে সুশাসন, ন্যায় বিচার, গণতন্ত্র ও মানবাধিকার নিয়ে বিভিন্ন ফোরামে কথা বলেন। অভিযুক্ত ব্যক্তিরা স্বৈরাচারের দোসর, গুম, খুনের হোতা, আয়নাঘরের সৃষ্টিকারী এবং রক্ষণাবেক্ষণকারী। তারা বাংলাদেশের গণতন্ত্র ধ্বংস করে ভিন্নমত দমন করেছে। তিনি যেহেতু গণতন্ত্র, সুশাসন ও মানবাধিকারের জন্য কথা বলেন এবং ফ্যাসিস্ট রেজিমের সমালোচনা করেন, সেজন্য তারা সরওয়ারের উপর ক্ষিপ্ত ছিল। অভিযোগে বলা হয়, আসামিরা ব্যারিস্টার সরওয়ারকে অত্যাচার, ক্রসফায়ার বা গুম করার সুযোগ খুঁজছিল। আকবর হোসেন ডিজিএফআই এর মহাপরিচালক থাকাকালে ২০১৩ সালে অক্টোবরে তাকে ৯টি মামলায় শোন অ্যারেস্ট দেখায়। একাধারে তাকে ৬ মাস কারান্তরীণ রাখে। অভিযোগে আরও বলা হয়, ব্যারিস্টার সরওয়ার হোসেন একটি লিগ্যাল নোটিশের জবাব দেওয়ায় আসামিরা পরস্পর যোগ সাজশে গুম করার উদ্দেশ্যে ২০১৬ সালের ২৭শে অক্টোবর চা খাওয়ার কথা বলে ডিজিএফআই সদর দপ্তরে ডেকে নিয়ে যান। আসামিরা ছিলেন অত্যন্ত ক্ষমতাশালী। ভিন্নমত অবলম্বনকারীদের ক্রসফায়ার করা, গুম, খুন করা ছিল তাদের নেশা ও পেশা। এস.এম. শফিউদ্দিনের বিষয়ে বলা হয়, ভিন্নমত অবলম্বনকারীদের দমন করে মানবাধিকার অপরাধ করে সেনাপ্রধান হিসেবে পদোন্নতি পান তিনি। সেনাপ্রধান হিসেবে ২০২৪ সালে পাতানো নির্বাচনে সহযোগিতা করে গণতন্ত্র ধ্বংস করেছেন। আকবর হোসেনের বিষয়ে বলা হয়, ২০১০ থেকে ২০১৮ সাল পর্যন্ত বিভিন্ন পদে ডিজিএফআই এর চাকরি করেছেন। অগণিত মানুষকে আয়নাঘরে বন্দি করে রাখেন। অনেক মানুষকে ক্রসফায়ার করেন, যা তদন্ত করলেই বের হয়ে আসবে। তিনি ঘৃণিত মানবতাবিরোধী অপরাধ সংঘটিত করেছেন বলে অভিযোগ রয়েছে। ২০১৪ ও ২০১৮ সালে পাতানো নির্বাচনে সহায়তা করে গণতন্ত্র ধ্বংস করেছেন। তিনি ছিলেন পতিত স্বৈরাচারের অন্যতম দোসর। মোহাম্মদ সরওয়ার হোসেনের বিরুদ্ধে বলা হয়, ২০০৯ সালের আগ পর্যন্ত নিজেকে জাতীয়তাবাদী ঘরানার লোক বলে পরিচয় দিতেন তিনি। ২০০৯ সালের পর হঠাৎ তথাকথিত মুক্তিযুদ্ধের চেতনাধারী হয়ে অতি আওয়ামী লীগ সেজে বসেন। ২০১৫-১৬ সালে ডিজিএফআই এর পরিচালক থাকাকালীন গুম, খুনসহ নানাবিধ মানবাধিকার অপরাধ সংগঠিত করেছেন এবং সহযোগিতা করেছেন। তিনিও ছিলেন পতিত স্বৈরাচারের অন্যতম দোসর। ব্যারিস্টার এম সারওয়ার হোসেন অভিযোগে বলেন, আটক অবস্থায় মোহাম্মদ সরওয়ার হোসেন তাকে ভয়ভীতি প্রদান করে এবং বলতে থাকে যে ১ ও ২ নম্বর আসামি তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশনা প্রদান করেছেন। তারা বলছেন, তার মুখ এমনভাবে বন্ধ করা হবে যাতে আর কোনো দিন কথা বলতে না পারেন। তারা তাকে আয়নাঘরে প্রেরণ করতে বলেও জানান মোহাম্মদ সরওয়ার। ১১ ঘন্টা গুম থাকার পর তাকে ছেড়ে দিয়েছিল বলে অভিযোগে উল্লেখ করা হয়। গুমের ঘটনায় প্রয়োজনীয় আইনগত পদক্ষেপের পাশাপাশি ক্ষতিপূরণের দাবিও জানান ব্যারিস্টার এম সারওয়ার হোসেন।
দেশব্যাপী ছাত্র জনতার দুর্বার গণ-অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর বিভিন্ন উপায়ে দেশ থেকে পালিয়েছেন সাবেক মন্ত্রী, এমপি সহ দলটির অনেকেই। পালিয়ে যাওয়াদের মধ্যে নারায়ণগঞ্জের আলোচিত সাবেক সংসদ সদস্য শামীম ওসমান ও সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল দালালদের মোটা অঙ্কের টাকা দিয়ে ভারতে পালিয়ে যান বলে জানা গেছে। এর আগে গত ৩ আগস্ট শামীম ওসমান দেশ ছেড়েছেন বলে চাউর হয়েছিল, কিন্তু সেদিন তিনি ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর কার্যালয়ে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সংবাদ সম্মেলনে উপস্থিত হয়ে সাংবাদিকদের জানান তিনি দেশেই আছেন। এরপর শেখ হাসিনার পতনের পর ঠিক এক মাসের মাথায় ৫ সেপ্টেম্বর তাকে দিল্লির নিজামুদ্দিন আউলিয়ার দরবারে যাযাবরের মতো দেখা যায়। উস্কো খুস্কো চেহারায় মাজারে তাকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। জানা গেছে, এর কিছুদিন আগে অর্থাৎ আওয়ামী লীগ সরকার পতনের অন্তত ১০ থেকে ১৫ দিন পর শামীম ওসমান দালালদের সহায়তায় ভারতে পালিয়ে যান। তিনি রাতের আঁধারে বোরকা পরে ভারতে পালিয়ে যান বলে একটি সূত্র জানিয়েছে। এদিন গত ৮ সেপ্টেম্বর দালালদের সহায়তায় নওফেল ও বিপ্লব বড়ুয়া ভারতে পালিয়ে গেছেন। তারা বারাসাত এলাকায় চট্টগ্রামে জন্ম নেওয়া ভারতীয় নাগরিক জৈনেক জুয়েলের বাড়িতে গিয়ে ওঠেন। এক পর্যায়ে ভারতে চিকিৎসাধীন বিপ্লব বড়ুয়ার ভাই এবং চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপপরিচালক বিদ্যুৎ বড়ুয়া সেখানে এসে তাদের সঙ্গে যোগ দেন। বর্তমানে সাতক্ষীরার কলারোয়া, দেবহাটা, কালীগঞ্জ ও শ্যামলনগর উপজেলার সীমান্তে কয়েকটি জায়গায় মানব পাচারের জন্য দালাল চক্রের স্বর্গরাজ্য হিসেবে পরিচিত হয়ে উঠেছে। স্থল ও জলপথে এসব এলাকা দিয়ে অনেকটা প্রকাশ্যে সীমান্ত পারাপার হয়ে থাকে। স্থানীয়রা জানিয়েছেন, এসব ঘাট দিয়ে স্বাভাবিক সময়ে পাসপোর্ট ছাড়া ভারত থেকে মাথাপিছু ১০ থেকে ৫০,০০০ টাকা খরচ হয়। তবে বর্তমান পরিস্থিতিতে টাকার অঙ্ক অনেক গুণে বেড়েছে। আওয়ামী লীগের নেতারা ৫ থেকে ২০ লাখ টাকা চুক্তিতে ভারতে ঢুকছেন। স্থানীয়রা জানান, নির্দিষ্ট টাকা পেলে দালাল চক্রের সদস্যরা নৌকাযোগে নির্বিঘ্নে ভারতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেন। পরে ভারতীয় অংশের দালালরা গোপন পথে শহরে যাওয়ার বাস রুট দেখিয়ে দেয়। ভারতে গিয়ে মাসিক চুক্তিতে কারো বাসা বাড়িতে নিরাপদে থাকার ব্যবস্থাও করে দেওয়া হয়েছে তাদের। আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানকে জামিন না দিয়ে কারাগারে পাঠানো হয়েছে, এতে গভীর উদ্বেগ ও প্রতিবাদ জানিয়েছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সাংবাদিক মাহমুদুর রহমান দেশের একজন বিশিষ্ট ব্যক্তিত্ব। তিনি পতিত স্বৈরাচারী সরকারের আমলে ভয়াবহ নির্যাতনের শিকার হয়েছেন। এছাড়া শারীরিকভাবে তাকে আক্রমণ করে রক্তাক্ত করা হয়েছে, মানসিকভাবে পঙ্গু করা হয়েছে। ফ্যাসিবাদের হিংস্র আক্রমণে দমাতে না পেরে তার জীবনকে বিপন্ন করার চক্রান্ত করা হয়েছে। আজ সোমবার ৩০ সেপ্টেম্বর সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বিএনপির মহাসচিব এসব কথা বলেন। বিএনপির মহাসচিব বলেন, গণতন্ত্রের পক্ষে সাহসী ও ক্ষুরধার লেখনীর জন্যই শেখ হাসিনা মাহমুদুর রহমানকে ব্যক্তিগতভাবে ধ্বংস করার চেষ্টা করেছেন। তার বিরুদ্ধে আওয়ামী ফ্যাসিস্ট সরকার বহু মিথ্যা ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মামলা দায়ের সহ ফরমায়েশি সাজা দিয়ে অকথ্য জুলুম নিপীড়ন চালিয়েছে। মির্জা ফখরুল বলেন, মাহমুদুর রহমান তবু আওয়ামী সরকারের রক্তচক্ষুর ভয়ে ভীত না হয়ে নিজ নীতি ও আদর্শে অটল থেকেছেন। গণতন্ত্র, বহুমতের সহাবস্থান ও ভিন্ন মতের প্রতি শ্রদ্ধার নীতিতে বিশ্বাসী মাহমুদুর রহমান।